হ্যালো ফ্রেন্ড, বিহার হেলথ সোসাইটি কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচওর টোটাল 4,500টি ভ্যাকেন্সি বের করেছে এবং যার এখানে দেখা যাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 979টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য 245টি ভ্যাকেন্সি, এসসির জন্য 1243টি, এসটি 55টি এবং বাকি যেইগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন 1170, 640 এবং 168। টোটাল 4,500 টোটাল ভ্যাকেন্সি কমিউনিটি হেলথ অফিসারের জন্য। এবার আমাদের এখানে কি কি যোগ্যতা দরকার ফর্মটি ফিল আপ করার জন্য? আপনাকে এই ফর্মটি ফিল আপ করার জন্য বা কমিউনিটি হেলথ অফিসার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে বিএসসি নার্সিং এই কোর্সটি কমপ্লিট মানে নার্সিংয়ের একটা কোর্স করতে হবে এবং আপনার যেন সার্টিফিকেটটা থাকে 6 মাসের, তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার এখানে দেখুন যে আপনি যদি বিএসসি নার্সিং হন বা জিএনএম নার্সিং হন তাহলে কিন্তু বিএসসি নার্সিং প্লাস জিএনএম নার্সিং দুটো কোর্সের জন্য আপনি অ্যাপ্লিকেবল বা এলিজিবল হবেন, ঠিক আছে। এবার আপনি এখানে দেখবেন যে এই পোস্টের জন্য আপনার স্যালারি কত হবে, 40,000 পার মান্থ এর হচ্ছে স্যালারি। ভালো একটা স্যালারি আছে এবং এখানে জব রেসপন্সিবিলিটি কি কি জব এই যে জবটা করা হবে তাতে আপনার দায়িত্ব কি কি থাকবে সেগুলো একটু দেখবেন। হেলথ সেন্টারে আপনার হচ্ছে পোস্টিং হবে মেনলি। এখানে স্যালারি দেখুন 40,000 পার মান্থ আছে। এবার আপনার যে বয়স 21 বছর থেকে 42 বছর পর্যন্ত আপনার যদি বয়স সীমার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই এক্সামের জন্য আপনি এলিজিবল। এছাড়াও আপনার যে ইডাব্লিউএস বা এসসি এসটি যেমন কোটা এর এজ রিল্যাক্সেশন থাকে সেই রকম আপনি এজ রিল্যাক্সেশন পাবেন, সেগুলো আপনি যোগ করে নেবেন। যদি আপনি এসসি এসটি হন তাহলে 5 বছর যোগ করবেন, আর ওবিসি হলে 3 বছর এবং পিডাব্লিউডি হলে 10 বছরের যোগ করবেন। আর আপনারা এই সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশনটি এটা সম্পূর্ণ অনলাইন বেসিসে হবে এবং এর যে অনলাইনে এই যে ওয়েবসাইট আছে https://shs.bihar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পাবেন, সাথে ফর্মটি অনলাইনে ফিল আপও করতে পারবেন। এবং এর যে ফর্ম ফিল আপ ডেট সেটা কবে থেকে শুরু হবে না, 2 দিন পরে শুরু হবে, 5 মে 2025 সকাল 10টা থেকে 26 মে 2025 সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারাকে ফর্মটি ফিল আপ করতে হবে, তাহলে আর 2 দিন পরেই আপনার ফর্মটা ফিল আপ হবে। এবং আপনারা এখানে দেখুন যে এখানে ফর্ম ফিল আপের ফিজ কত আছে। আপনারা আপনার এখানে ফিজটা যদি আপনি জেনারেল ক্যাটাগরির মধ্যে হন তাহলে ফিজ হচ্ছে 500 টাকা এবং এসসি এসটি যদি হন তাহলে 125 টাকা। তো সাধারণত আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করি আমরা কিন্তু এসটি এসসি বলে গণ্য হব না, কারণ আমাদের বিহারের স্টেটের বাইরে হলে সেটা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে গণ্য হয়। তো আমরা আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই অ্যাপ্লাই করতে পারবো বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন। এবং 500 টাকা তাহলে ফর্ম ফিল আপ ফিজটা লাগছে। এবং এখানে যে এক্সাম প্যাটার্ন এটা সম্পূর্ণ একটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। কম্পিউটারে সিবিটির যে টেস্ট হবে সেটা টোটাল 100 নম্বরের হবে। এখানে দেখুন কমিউনিটি হেলথ অফিসার এই পোস্টের জন্য টোটাল 100 নম্বরের সিবিটি টেস্ট হবে, যার মধ্যে আছে 20 নম্বরের হচ্ছে জেনারেল নলেজ, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে। তারপরে হচ্ছে রিজনিং আছে 20টা কোশ্চেন 1 নম্বর করে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে 1 নম্বর করে 20টি কোশ্চেন, টেকনিক্যাল অ্যাবিলিটি আছে 20টা 2 নম্বর করে থাকবে। টোটাল 80টা কোশ্চেন 100 নাম্বার এবং 2 ঘন্টা এক্সাম এর সময়। তো এই সময়ের মধ্যে আপনাকে ভালো মতো একটা স্কোর করতে হবে যাতে আপনি 4,500 টোটাল ভ্যাকেন্সি এর মধ্যে আপনি আসতে পারেন। এরপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো তারপরে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি সিলেক্টেড হবেন অ্যাজ এ কমিউনিটি হেলথ অফিসার অ্যাট বিহার ডিস্ট্রিক্ট। তো আপনারা ভালো করে এক্সাম দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আর ফর্মটি পরশু থেকে শুরু হচ্ছে, আপনারা ফিল আপ করে নেবেন। বাই।